মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতে জাস্ট ওয়াও লাগছে। খেতেও কিন্তু দারুণ হয়েছিল, কেউ বুঝতেই পারবে না এই ভর্তাটা কী দিয়ে বানিয়েছি। এরকম একটা যদি ভর্তা রেসিপি সামনে থাকে 2 প্লেট ভাত যে কেউ অনায়াসে খেয়ে ফেলতে পারবে আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে, আশা করি ভিডিও স্কিপ না করে উপভোগ করবেন। এগুলো হচ্ছে গুঁড়ো চিংড়ি শুটকি, ভালো করে ধুয়ে শামুক ঝিনুক যা কিছু ছিল সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একেবারে টিস্যু পেপার দিয়ে শুকনো শুকনো করে নিয়েছিলাম। তারপরে যে একটি কড়াইতে সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি। তারপর আবারও ওই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়ে এর সাথে লাউয়ের কিছু বিচি ছিল এগুলো সহ একসাথে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল আর সামান্য হলুদ গুঁড়ো। এবার একটুখানি নাড়াচাড়া দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এর মধ্যে আমি আমার বাকি কাজগুলো সেরে নেব। চলে এলাম কিছুক্ষণ পর, দেখুন এর মধ্যে পানিগুলো একেবারে শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে একেবারে। দেখুন একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি, একটুও পানি নেই। এবার এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে চলে আসলাম শিলফাটা, শুটকিগুলো নিয়ে নিলাম, তার সাথে 2টা শুকনো মরিচও নিয়ে নিলাম। শুকনো মরিচ চাইলে আপনারা টেলে নিতে পারেন, আমি কিন্তু টেলে নিইনি। আর সামান্য একটুখানি পানি দিয়ে দিয়ে এখন এগুলো সুন্দর করে পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেছে। এবার পেঁয়াজ কাঁচামরিচ রসুন বিচিগুলি সুন্দর করে বেটে নিচ্ছি। এগুলো পেস্ট হয়ে গেল। এরপর এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিলাম সামান্য একটুখানি লবণ। সিদ্ধ হওয়ার সময় লবণ অবশ্য দিয়েছিলাম, এখন আর একটু লবণ দিয়েছি। ভালো করে মেখে নিচ্ছি। পেস্টটা লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে যে পেস্ট করে নিলাম এগুলোর সাথে মিক্স করে নিলাম। এবার সামান্য সরিষার তেল নিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। দেখুন এর ভিতরে আমার ভর্তা রেসিপি রেডি। বাসা অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। একটা বাটিতে তুলে নিলাম ভর্তাটুকু, আর বাকি একটুখানি পাটায় যতটুকু আছে আর কি, আর আমার হাতে যতটুকু লেগে থাকা আর একটু নিয়ে সামান্য একটুখানি ভাত নিয়ে খেয়ে নিচ্ছি। এভাবে করে খেতে আমার বরাবরই ভালো লাগে। আর তাছাড়া মুরব্বীরা বলে থাকেন যে কোমরে ব্যথা নাকি এভাবে করলে সেরে যায়। সত্যি কি মিথ্যা তা অবশ্য জানি না, এভাবে করে আমি বরাবরই খাই। কথা বলতে বলতে আমার ভর্তা রেসিপি রেডি। দেখুন কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে। এভাবে করে বাসায় ট্রাই করবেন। ভিডিও চলাকালীন সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।